হ্যালো, আসসালামু আলাইকুম। সেদিন আমরা ঈদের সপ্তম দিনে সব কাজিনরা মিলে গিয়েছিলাম মাওয়া পদ্মার ঘাটে। মাওয়ার তাজা ইলিশ খেতে। পদ্মার পাড়ে ইলিশ খাওয়ার মজাই আলাদা, সাথে থাকবে লেজ ভর্তা। আমরা গিয়েছিলাম সেদিন শখের হাঁড়িতে। শখের হাঁড়ির পরিবেশটা খুবই ভালো এবং ওদের খাবারের যে মান, ওরা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারগুলো আমাদেরকে সার্ভ করেছিল। এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে। আমরা বাদাম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজা নিয়েছিলাম, বাচ্চাদের জন্য নিয়েছিলাম রোস্ট। সেদিন অনেক গরম পড়েছিল। এখানে সবাই ভিড়, পছন্দ মতন ইলিশ বেছে ওদেরকে দিচ্ছিল। ওরা সুন্দরভাবে ফ্রেশভাবে কাটিং করে ধুয়ে টুয়ে ভেজে দিচ্ছিল। এবং আপনারা চাইলে ওদের পুরান তেলেও ভেজা খেতে পারেন, প্লাস আপনারা চাইলে নতুন তেল আলাদা কিনে দিতে পারেন। আমরা আমাদের আলাদা তেল কিনে দিয়েছিলাম। কি সুন্দরভাবে এখন এখানে সিরিয়ালি সবাই মাছ দিয়ে রেখেছে, ওরা কাট করছে। এই যে কি সুন্দর করে রূপচাঁদা ফ্রাই উল্টাচ্ছে, ভালোই লাগছিল। পদ্মার পাড়, ইলিশ মাছ ভাজা, সাথে ভর্তা, সাথে রয়েছে আনন্দময় কিছু সময় কাটানো ভাই বোনরা একসাথে। দিন পার হয়ে যাবে, সময় চলে যাবে, বাট এই মুহূর্তগুলো সবসময় মনে রাখবো আমরা। এই যে ওরা কি সুন্দর করে লেজ ভর্তা করে, ওদের লেজ ভর্তাগুলো এত মজা করে করে, মানে খাওয়ার আগে ওরা যে করে সেটা দেখতেই লোভনীয় লাগে। এখানে বিভিন্ন ধরনের আচার ছিল ওদের। শখের হাঁড়ি রেস্তোরাঁ খুব পরিচিত, এখানে অনেক ধরনের মানুষ আসে, খেয়ে যায় এবং খুব মনোরম পরিবেশ। এই যে আমাদের ইলিশ মাছ, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, বিভিন্ন ধরনের মাছ আমরা নিয়েছিলাম। পাঙ্গাস মাছ সিরিয়ালি, যে আমাদের ইলিশ মাছ, চিংড়ি, রূপচাঁদা, পাঙ্গাস সবগুলো সুন্দর করে ফ্রাই করে দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরগুলো মাছের আঁশটাগুলোকে পরিষ্কার করছে। ওরা খুব যত্ন সহকারে পরিষ্কার করে, মানে আমরা যে মাছগুলো খেয়েছি খুবই সুন্দর ভাজা, ভালো হয়েছে এবং একটা আঁশটাও পাইনি। আর ইলিশের সাথে যে গরম ভাত, সাথে লেজ ভর্তা, এর থেকে আমার কাছে বেশি ভালো লাগে কি জানেন? ইলিশ যে ভাজে, সে তেলটা যে দেয়, ওই তেলটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। ঈদের পর মাওয়া ঘাটে কে কে গিয়েছেন ইলিশ মাছ খেতে অবশ্যই জানাবেন। আর শখের হাঁড়িতে আমরা এর আগের বারও বেশ কয়েকবার খেয়েছি। ওদের খাওয়ার মান অনেক ভালো, আল্লাহর রহমতে এখন পর্যন্ত পেট খারাপ হয়নি। অনেক জায়গার মানে বসার অবস্থা খুব খারাপ থাকে, প্লাস সার্ভিং খুব খারাপ থাকে, এই জন্য পেট খারাপ হয়। যে আল্লাহর রহমতে তাদের বাচ্চাগুলো যে ওদের সুন্দর করে আমাদেরকে দিয়েছে লেজ ভর্তা, বাদাম ভর্তা, আলুর ভর্তা, ঝাল ঝাল ছিল, খুব ভালো লেগেছে। সাথে আমরা নিয়েছিলাম করলা ভাজি, আলু ভাজি, খুব সুন্দর করে চিপসের মতন করে আমরা খালি খালি খেয়েছি। সাথে ছিল ওদের স্পেশাল ডাল, ইলিশের মাথা ভাজা, ইলিশ মাছ ভাজা, সাথে রয়েছিল ডিমে যে পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, বেগুন ভাজা। প্রত্যেকটা খাবার অসম্ভব মজার ছিল, আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি। সাথে ছিল যে মরিচ ভর্তা, মরিচ ভর্তা তো আর কোনো কথাই থাকে না, ডাল দিয়ে গরম ভাত দিয়ে মরিচ ভর্তা। এই যে ওদের স্পেশাল ইলিশ মাছ। এরপর আমরা আরেকটা জায়গায় চায়ের জন্য গিয়েছিলাম। ওই সময় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছিলো। আমরা খুব সুন্দর একটা জায়গায় থেমেছিলাম, খুব সুন্দর মসজিদটা, সাথে এখানটা কবরস্থানও ছিল। নিচে ছেলেদের মসজিদের নামাজের ব্যবস্থা ছিল এবং উপরে মেয়েদের উজুখানা, টয়লেট প্লাস নামাজের ব্যবস্থা ছিল। আমরা যে দেখতে পাচ্ছেন সুন্দর করে সবাই গাড়ি পার্কিং করে, ছেলেরা নিচে চলে যাচ্ছে উজু করে, আর আমরা মেয়েরা উপরে যাচ্ছিলাম। যাওয়ার আগে কিছু আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি, খুবই সুন্দর, মানে আল্লাহ তাআলা এত সুন্দর অপরূপ সেদিন ছিল এই মসজিদের আশেপাশটা, খুবই ভালো লেগেছে। আর মসজিদটা অসম্ভব সুন্দর, যেটা ছেলেদের নামাজের জায়গা, খুবই সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদটা, মানে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। এখানে নামাজ আদায় করেছি, মানে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, এত সুন্দর একটা জায়গায় আল্লাহ নামাজ আদায় করার মানে রেখেছে সেদিন তৌফিকে। সুন্দর কোরআন শরীফও সাজানো ছিল। এই যে আমাদের এখানে ছেলেরা নামাজ পড়ছেন আর আমরা উপরে মেয়েরা নামাজ পড়েছি, আর বাচ্চারাও নিজেদের মতন করে খেলছিল। এরপর আমরা চড়ে গেলাম পদ্মা বিচ ক্লাবে। এই জায়গাটা খুবই সুন্দর, কি সুন্দর ঠান্ডা পানির হাওয়া, আর ওই দিক দিয়ে আমরা সানসেট দেখছিলাম, মনে হচ্ছে আমরা কক্সবাজারই এসেছি।
এত সুন্দর পরিবেশটা ছিল, মানে ঠান্ডা নদীর পাড়ের হাওয়া, সবাই বসে বসে এনজয় করছিলাম, কফি নিয়েছিলাম। মানে এই মোমেন্টগুলো একটা সময় আসলেই মিস করব, মানে সময় চলে যাবে বাট এই ছোট ছোট স্মৃতিগুলো থেকে যাবে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। ফাইকাস ব্লগের পাশে থাকবেন, সবাই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।